তবে আমি যেই দরবারে যাই আমি সেখানে তাদেরকে এভাবে বোঝানোর চেষ্টা করি যে অন্তত একটা ছোটখাটো হলেও একটা প্রতিষ্ঠান আল্লাহর কালামুল্লাহ শরীফের চর্চা, এরপরে হাদিসের চর্চা, এগুলো যেন হয়। তো এভাবে আমাদেরকে আসলে আমাদের নিজেরই ভুলগুলা সংশোধন করে আমরা কিভাবে এগিয়ে যাব সার্বিক বিষয় নিয়ে। আমি তো শুধু এই কথা না, অর্থনৈতিক প্রতিষ্ঠান, আমাদের হাসপাতাল নেই। একবার দেখলাম আমাদের আল্লামা নুরুল ইসলাম হাশিমি সাহেবকে কোন হাসপাতালে জায়গা দেয়নি। এইটা নিয়ে সুন্নি জামাতের বিরাট পরিচয়, 1 মাসের মধ্যে হাসপাতাল বানায় ফেলবে। হ্যাঁ, এইটা নিয়ে অনেক টাকা টুকুও তোলা হলো, অনেক কিছু দেখলাম। আমি যাকে একটা উচিত হলে একটা হাসপাতাল হোক, আল্লামা নুরুল ইসলাম হাশিমি সাহেবের, ওনাকে কেন হাসপাতালে ঢুকতে দেয়নি? এই জিদে হলে একটা হাসপাতাল হোক। পরে দেখলাম যে আর কোনো খবর নেই। এই সমস্ত হুজুগে সুন্নি দিয়ে আসলে কিচ্ছু হবে না। এগুলো হুজুগে সুন্নি। হ্যাঁ, আসল সাচ্চা লোক দরকার সুন্নিয়তের। এই যে একটা বিষয় নিয়ে টাকা টুকা তুলে তারপর আর কোথায় চলে যায়, কি অবস্থা, কোনো খবর নেই। টেলিভিশন নিয়েও কতদিন চললো এই কাজ করবার। তো আমরা আসলে এগুলার এই খেয়াল না গিয়ে ব্যক্তিগতভাবে আপনারা 10 জন 20 জন আপনারা করেন, আপনারা এখানে লাভ করেন, কোনো সমস্যা নেই, সবাই লাভ করতেছে। অন্যরা যারা এক একটা দলের, জামাতে ইসলামী কুমিল্লার মধ্যে তাদের 40টা হাসপাতাল, চট্টগ্রামে আছে, কমিদের আছে, তাদের ব্যাংক আছে, তাদের হাসপাতাল আছে, তাদের শিক্ষা প্রতিষ্ঠান আছে, তাদের কাউ থেকে চাঁদা তুলতে হয় না। তাদের প্রতিষ্ঠান থেকে যদি 20% করে প্রফিট যদি এই কার্যক্রমে দেয়, তাদের আর টাকার দরকার কি? আমরা ওই খুঁজতে খুঁজতে আমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে। আমরা নিজের পায়ে স্বাবলম্বী হবার আমাদের চিন্তার অভাব হয়ে যাচ্ছে। তো এগুলা আমাদের আত্মসমালোচনা। আল্লাহ পাক তাদেরকে পথ দেখায় না যারা নিজেদের ভুল নিজেরা সংশোধন করে না। আল্লাহ তাদেরকে হেদায়েত করেন না। তা আমরা কেন এগিয়ে যেতে পারছি না? এখানে অনেক কারণ। তো এই কারণগুলো আপনারা চিহ্নিত করে দরকার এগুলো নিয়ে বসেন, এবং যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি হয়েছে, এটা নিয়ে আমরা কিভাবে আরো আমাদের অবস্থানকে মজবুত করতে পারি। আজকে দরসুল হাদিস মাহফিল আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত নসিব করেন। সবাই কিছু না কিছু ভুলে থাকতেই পারি, আমরা আমাদের ভুলগুলো সংশোধন আমরা যদি করে নিতে পারি, সবাইকে চলে যেতে হবে। আমরা সবাই এখন 60-এর ঊর্ধ্বে, এই দেশের মানুষের আয়ু কম, 60 বছর পার হইলে মানে ধ্বংকাবাজি গেছে। যে কোনো সময় ডাক আসতে পারে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আমরা হাজির। তো আমরা কিছুই করে দিতে পারি।